আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি পারস কিচেনে ছানার পোড়া কেক নিয়ে চলে এসেছি। আর তার জন্য আমি এইভাবে 1 লিটার এখানে দুধ ইউজ করছি। তো সেই 1 লিটার দুধটাকে আমি এখানে জাল করে নিচ্ছি। তো আমি এই জাল করার পরে এটাকে আমি বাড়িতেই আমি ছানা তৈরি করব। আর ছানা তৈরি করার জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে দেখো ভিনেগার। আর সেই ভিনেগারটা আমি নিচ্ছি হচ্ছে হানি ফ্লেভারের, তোমরা যে কোনো ফ্লেভারের নিতে পারো। আমি এইভাবে জল ঝরিয়ে নিলাম এইরকম একটা আমি সুতির কাপড় নিয়ে। আর দেখো ছানাটা আমার এতটুকু হয়েছে, 1 লিটার দুধ থেকে ছানাটা এতটুকু হয়েছে। তো এই ছানাটা দিয়ে আমি আজকে ছানার পোড়া কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখানে আমি ব্যবহার করছি হচ্ছে 2 চামচ মতো ঘি ব্যবহার করছি। আর এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। পরে এখানে আমি দিয়েছি হচ্ছে কিছু ময়দা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হাফ কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর আমি হাফ কাপ মতো সুজি ব্যবহার করছি এখানটায়। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি হাফ টেবিল স্পুন। আর এখানে বেকিং পাউডারটা ইউজ করছি হচ্ছে 1 টেবিল স্পুন। ভাবে করে আমি এটাকে ভালোভাবে এভাবে মেখে নেব। এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাতে হালকা একটু ঘি এইভাবে আমি পলিশ করে নিলাম। ওই পেপারটার ওপরে আমি এইভাবে ছানাটাকে দিয়ে দিলাম, এইভাবে করে দিয়ে দিলাম। পর আমি আবারও 1 চামচ মতো ওপর থেকে এইভাবে করে ঘি দিয়ে দেব। কেন কি আমি নিচে পোর্শনটাতে একটু দিয়েছি, তো এইভাবে ওপরটাতেও দিয়ে এইভাবে করে আমি পুরো জায়গাতে ঠিকঠাকভাবে এভাবে করে আমি দিয়ে দেব। নিয়ে এটাকে এবার আমি বেক করব। আর এটা বেক করব হচ্ছে আমি মোটামুটি তোমার 30 মিনিট মতো বেক করব। বন্ধুরা দেখো, আমি 20 মিনিট পরে এসে এইভাবে কিছু ড্রাই ফ্রুটস এইভাবে সাজানোর জন্য বা দেখতে খুব সুন্দর লাগবে বলে কিন্তু আমি এই ড্রাই ফ্রুটসগুলো এর উপর থেকে দিয়ে দিয়েছি। তো আমি 20 মিনিট পর এসে কিন্তু ঢাকনাটা খুলে দেখলাম যে কেকের কি অবস্থা, মানে কেকটা কি অবস্থায় আছে। তো দেখো অনেকটাই হয়ে গিয়েছে। তো এখনও মোটামুটি আমি মিনিট 15 মতো রাখবো। 20 মিনিট রেখেছি, 30 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 10 মিনিট পর অফ করে দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে তবে ঠান্ডা করে আমি তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে পেপারটাকে তুলে নেব। তো দেখো আমি ঠিক এইভাবে ছানার কেকটাকে রেডি করে নিয়ে চলে এসেছি। আর এই ছানার কেকটাতে মাত্র 3 টেবিল স্পুন ঘি লেগেছে। আর লেগেছে হচ্ছে 1 লিটার দুধের ছানা কাটিয়েছি। আর বাকি তো বললাম তোমাদের যে হাফ কাপ মতো সুজি আর হাফ কাপ মতো ময়দা দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি ঠিক এই ছানার কেকটাকে তৈরি করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ঠিক একটা পিস কেটে তোমাদের দেখাচ্ছি। নিয়ে তোমরা দেখো যে কতটা সফট হয়েছে। দেখো এই দেখো কতটা সফট হয়েছে। আর এটা তো ছানার পোড়া কেক, এটা তো ছানার কেক। তো দেখো সাইডগুলো পুড়েও গেছে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটাকে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ওকে, বাই বাই।